আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। অনেকেই আমাকে আসলে প্রশ্ন করেন যে আমি কিভাবে ফ্রান্সে গেছি। তো আর ফ্রান্সে যাওয়ার জন্য অন্য যারা জিজ্ঞেস করেন তারা বলেন যে তাদের কোনো সুযোগ সুবিধা আছে কি না, কীভাবে ইনফরমেশন পেতে পারি, কোথায় ইনফরমেশন পাবো, কি কাদের জন্য সুযোগ সুবিধা, কারা আসতে পারবে কারা আসতে পারবে না, এই ধরনের অনেকেই প্রশ্ন করেন। তারপরে ফ্রান্সে আসার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন, এই বিষয়গুলো আসলে নিজে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তো এই জন্য আজকে ভিডিওটা করতেছি। তো আজকে ভিডিওটা একটা ওয়েবসাইটের লিংক আপনাদেরকে দিব, যে ওয়েবসাইটে গেলে আপনারা নিজেরা নিজেদের এলিজিবিলিটি চেক করতে পারবেন যে আপনি আসলে কি ফ্রান্সে আসতে পারবেন কি পারবেন না। ঠিক আছে? তো যারা ইন্টারনেট সম্পর্কে ভালো বোঝেন, যারা বিদেশ করেন, বাংলাদেশে অনেক প্রবাসী আছে যারা হলো মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে, আরব কান্ট্রিগুলোতে থাকেন, বা ইউরোপের অন্য অন্য কান্ট্রিগুলোতে থাকেন। তারা কিভাবে ফ্রান্সে আসতে পারেন সে সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে, কোথায় গেলে ইনফরমেশনগুলো আপনারা জানতে পারবেন, এই ভিডিওর মাধ্যমে আপনারা সেটা ক্লিয়ার হয়ে যাবেন আশা করি। তো চলেন আপনাদেরকে নিয়ে যাই। যে কোনো একটা ওয়েবসাইটে, যে কোনো একটা ব্রাউজারে যাবেন। যেমন আমি এখানে ক্রোম ব্রাউজার ইউজ করলাম। এখানে যাওয়ার পর আপনারা এই যে ওয়েবসাইটটা, এখানে আসবেন। এই ওয়েবসাইটের নাম, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এখানে বলা হচ্ছে কি, এখানে যেমন এই যে তিনটা স্টেপ আছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্টেপ আছে। আমরা এখন প্রথম পজিশনে আছি। ঠিক আছে, প্রথম স্টেপে আছি। তো এখানে যেই কোশ্চেনগুলো আছে এগুলো আপনারা ফিল আপ করবেন। এখানে বলা হয়েছে যে ইউর সিচুয়েশন, হ্যাঁ, ন্যাশনালিটি, আপনি কোন দেশের নাগরিক সেটা আপনি এখানে ক্লিক করবেন। একজন বাংলাদেশি, এখানে আপনি বয়স দিবেন। ওকে। তারপরে এখানে বলা হয়েছে যে আপনি ফ্রান্সের কোনো নাগরিকের সাথে বৈবাহিক সম্পর্ক আছে কিনা, সেটা এখানে আপনি এটা নো দিবেন। তারপরে হলো দ্বিতীয় অপশনটা বলা হয়েছে যে আপনি কি ইউরোপীয় ইউনিয়নের কোনো ফ্যামিলির সাথে জয়েন হতে চাচ্ছেন কিনা, বা ওখানে কোনো ট্রাভেল করতেছেন কিনা, এটা আপনার নোই দিবেন। আমি দোনোটাই নো দিছি। আমার সিচুয়েশনটা আমি যেভাবে করছি আমি আপনাদেরকে সেভাবে দেখাচ্ছি। অনেকের সিচুয়েশন ভিন্ন হতে পারে, সেটা আপনার সিচুয়েশন অনুযায়ী আপনি এটা ফিল আপ করবেন। তারপর চলে আসেন হলো এখানে ইউর স্টে, আপনি কোন দেশে বসবাস করতেছেন এখন, যেই দেশ থেকে আপনি আবেদনটা করবেন সেটা। যেমন আমার ক্ষেত্রে আমি বাংলাদেশি, আমি রোমানিয়াতে ছিলাম, রোমানিয়া থেকে ভিসা করে ফ্রান্সে আসছি। তো আমি যেহেতু রোমানিয়া থেকে আবেদন করছি, আমি রোমানিয়াটা সিলেক্ট করে দিলাম। আপনারা চাইলে অন্য অন্য রাষ্ট্রে, যারা যে যে রাষ্ট্রে আছেন বাংলাদেশি ভাইরা, আপনারা সেখান থেকেও এটা দেখে নিতে পারেন। আপনার এখানে পৃথিবীর সকল রাষ্ট্রের লিস্ট এখানে পেয়ে যাবেন, সমস্যা নেই। তারপরে বলা হচ্ছে যে ভিসা টাইপ, আপনি কী ধরনের ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন। যেমন এখানে শর্ট স্টে ভিসা আছে। এটা বিভিন্ন পারপাসে হতে পারে। যেমন আপনার অফিসিয়ালি অনেক কাজকর্ম থাকে, যেগুলো হয়তো দেখা গেছে 1 মাসের জন্য আসা লাগে, 2 মাসের জন্য আসা লাগে, বা 3 মাসের জন্য আসা লাগে, অথবা অনেকে ট্যুরিস্ট ভিসায় আসে। হ্যাঁ, এগুলো আছে। তা আমি যেহেতু ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসছি, লং স্টে ভিসা, তো আমি লং স্টে ভিসাটাই চুজ করে দিলাম। ওকে। তারপরে আসেন হলো মেইন ডেস্টিনেশন অফ স্টে, মানে আপনি ফ্রান্সের কোথায় যেতে চাচ্ছেন। এখানে ফ্রান্সের অনেকগুলা জায়গার লিস্ট আছে। প্রথম যেটা আছে ফ্রান্স, এটা হলো ফ্রান্সের মূল ভূখণ্ড। আর বাদ বাকি যেগুলো আছে এগুলো হলো ফ্রান্সের ছোট ছোট ভূখণ্ড, এগুলো দ্বীপ। এটা মানে ফ্রান্সের মূল ভূখণ্ড থেকে দূরে কিছু আছে, আটলান্টিক মহাসাগরে, কিছু আছে প্রশান্ত মহাসাগরে। এগুলো হলো দ্বীপ। এগুলো ফ্রান্সে ফ্রান্সই, কিন্তু এগুলো ফ্রান্সের মূল ভূখণ্ড থেকে দূরে। তো এটা অনেক বোঝার বিষয়। যারা আসবেন ফ্রান্সে, আসার পরে এখানে থেকে অবশ্য পরে অটোমেটিকলি জেনে যাবেন। তো আমি ফ্রান্সই দিয়ে দিলাম। ওকে, ফ্রান্স।
এরপরে বলা হচ্ছে যে ইউর ট্রাভেল ডকুমেন্টস, আপনি কোন দেশের পাসপোর্ট ক্যারি করতেছেন। যেমন অনেকে আছে যৌথ নাগরিকত্ব, বিভিন্ন ইউরোপের অন্যান্য রাষ্ট্রের পাসপোর্টও থাকে, অথবা আমেরিকা, কানাডা, অনেক রাষ্ট্রের পাসপোর্ট আপনাদের থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি যে দেশের পাসপোর্ট দিয়ে আবেদন করবেন, সেই দেশের পাসপোর্ট আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমি যেহেতু বাংলাদেশি, আমি বাংলাদেশেরটা সিলেক্ট করে দিলাম। এরপরে পাসপোর্টের ধরন, আপনি কী ধরনের পাসপোর্ট ইউজ করতেছেন, এখানে কি আপনি কূটনৈতিক পাসপোর্ট, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট কিনা, সেটা ক্ষেত্রে হলো আপনি মাঝখানেরটা দিবেন। আর আমি যেহেতু সাধারণ পাবলিক, আমি সাধারণটাই দিলাম। অর্ডিনারি পাসপোর্ট, ওকে, অর্ডিনারি। তারপরে সার্চে যাবেন। সার্চে যাওয়ার পরে এখানে বলা হয়েছে দেখেন, এখানেও প্রথম স্টেপে যেটা আপনি ফিল আপ করছেন এটা শুরুতে চলে আসছে, ঠিক আছে। তারপরে হলো, তারপরে এখানে বলা হয়েছে যে আপনার কি পরিকল্পনা নিয়ে আপনি ফ্রান্সে যেতে চাচ্ছেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন। এখানে বলা হয়েছে যে আপনি কোন পারপাসে যেতে চাচ্ছেন। যেমন আমার ক্ষেত্রে আমি যেই ভিসার জন্য আসছি সেটা হচ্ছে যে ট্যালেন্ট কার্ড, ঠিক আছে। ট্যালেন্ট কার্ড, এই ট্যালেন্ট কার্ড এটাই হলো ওয়ার্ক পারমিট ভিসা। আচ্ছা, তারপরে হলো এখানে আসে দেখেন কোয়ালিফাইড এমপ্লয়, ঠিক আছে। কোয়ালিফাইড এমপ্লয়, আমার ক্ষেত্রে আমি এটা দিচ্ছি আর কি। এখানে অনেকগুলো লিস্ট আছে, যার যার সিচুয়েশন যেরকম সে ওইটা চুজ করবে, ঠিক আছে। যেমন এটা হলো কোয়ালিফাইড এমপ্লয়, আমি কোয়ালিফাইড এমপ্লয় দিলাম। ওকে, তারপরে নেক্সটে দিলাম, সার্চে দিলাম। সার্চে দেওয়ার পরে দেখেন এখানে আপনার পুরা যে আপনার মানে আপনি যে যে ডকুমেন্টসগুলো আপনার প্রয়োজন, আপনি যে উদ্দেশ্যে আসতে চাচ্ছেন, আপনার এই উদ্দেশ্যে আসার জন্য আপনার এখানে যে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সব এখানে চলে আসছে। মানে আপনার এখানে কত টাকা ফি লাগবে সেটাও চলে আসছে, ঠিক আছে। এটা আপনার যারা ইংলিশ বোঝেন এখান থেকে পড়ে নেবেন, আর যারা বোঝেন না তারা এখান থেকে চাইলে এখান থেকে বাংলা আরও সহজভাবে বোঝার জন্য আপনারা এক কাজ করতে পারেন। সেটা হচ্ছে গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেটে এখানে পেস্ট করে দেবেন। গুগল ট্রান্সলেটে এখানে পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখেন বাংলা ভাষায়, আপনি বাংলা ভাষায় এখানে পড়ে নিতে পারেন যে আপনার কী কী ডকুমেন্টস লাগবে, ঠিক আছে। তো সুতরাং আপনারা আর আপনাদের জন্য, অনেকের জন্য সহজ হয়ে গেল বিষয়টা, যে ফ্রান্সে আসার জন্য কী কী কাগজপত্র প্রয়োজন। এই ওয়েবসাইটে আপনারা, আমি যে লিঙ্কটা আপনাদেরকে দেবো এখানে আপনারা ভিজিট করলে আপনারা যাবতীয় সব কিছু এখান থেকে জেনে নিতে পারবেন, যে আপনার ফ্রান্সে ভিসার জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন, কোন কোন পারপাসে কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে। তো আপনাদের এই ভিডিওটা এ পর্যন্তই। এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, যদি আপনাদের রিলেটিভদের মধ্যে অনেকে হয়তো যোগ্যতা সম্পন্ন অনেকে আছে, যারা হয়তো মিডল ইস্ট বিদেশে থাকে, তারা হয়তো ইউরোপে আসতে চাচ্ছে ফ্রান্সে আসার জন্য। তো তারা যদি লিগ্যালভাবে চেষ্টা করে থাকে, তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারী হবে। তো আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে যাদের উপকারে আসবে বলে মনে করেন এই ভিডিওটা, তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ।